নিশ্চয়ই শুনেছেন। মানে হঠাৎ করে পিনাকি আসলে কি মাথা উলাই গেল নাকি চান্দি গরম হয়ে গেল? যদিও পিনাকিদার চান্দি অলওয়েজ গরমই থাকে। ধরেন ইদানিং সময় আমার কাছে মনে হয় আর কি সাংবাদিক ইলিয়াস পিনাকিদা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইলেই তখন কিন্তু মানে রাম নাম সত্যাহে বা জয় বাংলা করার জন্য যা যা দরকার, এবার এভিডেন্স বলেন, যে কোনো কিছু ফাঁস করা বলেন, লিঙ্ক দেওয়া বলেন, অথবা সরকারকে উৎখাত করার কথাই বলেন, এরকম ধরনের বক্তব্য কিন্তু চলে আসতেছে। বসবাসরত বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে দাবি করেন তার ইউটিউবের একটি কন্টেন্ট বাংলাদেশে ব্লক করে রাখা হয়েছে। গুরুতর অভিযোগগুলো এই পোস্টে তিনি লেখেন, আমার আজকের ভিডিও অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ব্লক করে রেখেছে। শেখ হাসিনা সরকারও আমার ভিডিও ব্লক করেনি, অথচ এই সরকার বন্ধ করলো। এরপরই নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। এ সফরে তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঠিক কি কারণে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের জাতিসংঘে নিচ্ছেন তা নিয়ে নানা মত জানাচ্ছেন বিশ্লেষকরা। শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি। বিকেল থেকেই রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করবেন দলের নেতাকর্মীরা। একই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আরো ৭ রাজনৈতিক দল। এর ঠিক একদিন আগেই গভীর রাতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিল জামায়াত। জামাত ইসলামের নেতৃত্বে ৫টি ইসলামী দল এবং ৩টি মডারেট দল ইসলামী দলের বাইরে, তার ভিতরে যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি এবং আপ বাংলাদেশ, এই ৮ দল মিলে সংস্কার কমিশনের বৈঠকে তারা যে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন এবং এরকম একটি কানা ঘোষা শোনা যাচ্ছিল, বাজারে চাউর হয়েছিল যে তারা এই ৮ দল মিলে যুগপৎ একটা আন্দোলন গড়ে তুলবে এবং ধারণা করা হচ্ছিল এই জোটটাই, এই মোর্চাটাই হবে আগামী নির্বাচনী মোর্চা এবং এরা জোটগতভাবে নির্বাচন করবে। দফা দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, নতুন কর্মসূচি নিয়ে প্রস্তুত বিএনপিও, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বিশেষ নির্দেশনা। আলোচনার টেবিল ছেড়ে রাজপথে সরব জামায়াত ইসলামী, বিএনপিকে চাপে রাখার কৌশল বলছেন বিশ্লেষকরা। বাড়ছে নতুন সংকটের শঙ্কা। রাজধানীতে দফায় দফায় আওয়ামী লীগের মিছিল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলেও। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে চাঞ্চল্যকর তথ্য দিলেন নাহিদ। জানালেন ৪ আগস্টই সরকার প্রধানের দায়িত্বের প্রস্তাব দেওয়া হয় ডক্টর ইউনূসকে। এর পক্ষে ২৬ দলের সমর্থন, বিপক্ষে বিএনপি সহ সমমনা দলগুলোর শক্ত অবস্থান। নির্বাচনের পদ্ধতি নিয়ে কাটেনি ধোঁয়াশা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নিশ্চয়ই শুনেছেন। মানে হঠাৎ করে পিনাকি আসলে কি মাথা উলাই গেল নাকি চান্দি গরম হয়ে গেল? যদিও পিনাকিদার চান্দি অলওয়েজ গরমই থাকে। ধরেন ইদানিং সময় আমার কাছে মনে হয় আর কি সাংবাদিক ইলিয়াস পিনাকিদা ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইলেই তখন কিন্তু মানে রাম নাম সত্যাহে বা জয় বাংলা করার জন্য যা যা দরকার, এবার এভিডেন্স বলেন, যে কোনো কিছু ফাঁস করা বলেন, লিঙ্ক দেওয়া বলেন, অথবা সরকারকে উৎখাত করার কথাই বলেন, এরকম ধরনের বক্তব্য কিন্তু চলে আসতেছে। দিন শেষে হঠাৎ করে কেন পিনাকি আসলে ডক্টর ইউনূস সরকারের উপর ক্ষিপ্ত হলো? এটার বেশ কিছু কারণ আছে। সরকার পতনের পর ডক্টর ইউনূস যে সরকার গঠন করছেন সেখানে অনেক উপদেষ্টা আছেন যারা তুলনামূলকভাবে পিনাকিদার থেকে আসলে কম যোগ্যতা সম্পন্ন, এবং এই আন্দোলনের অনলাইন স্টেক হোল্ডার হিসাবে পিনাকিদা তিনি আসলে ভাবতেছিলেন যে তিনি হয়তো উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পাবেন, এবং প্রথম দিক থেকে তিনি বারবার বলছিলেন যে সরকার যদি চায় তিনি আসলে দেশে যাবেন। ইভেন
তিনি যে পদ্ধতিতে বাংলাদেশ থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন, চাইলে কিন্তু আসতে পারবেন না, সরকারের সহযোগিতা লাগবে। সো সরকার যদি চায় তিনি দেশে আসবেন, কিন্তু কোথাও না কোথাও এই সরকারের উপদেষ্টারা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু বলছিলেন অনেকের হয়তো এখানে এসে প্রধানমন্ত্রী হওয়ারও শখ আছে বা অনেকের কথা মতো না চললো, এরপর কিন্তু পিনাকিদা এই যে আসিফ নজরুলের ধোয়া শুরু করলো, এরপর ধাপে ধাপে আস্তে আস্তে এবার ডক্টর ইউনূস সরকারকে নিয়ে তিনি এই ভিডিও করলেন। এরপরেই সরকার কিন্তু পাল্টা পদক্ষেপ নিছে, আর এইটার পরপরই পিনাকি একটি স্টেটাসও দিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের সময়ও পিনাকির উপর দিয়া এইরকম অ্যাকশন যায় নাই। মানে পিনাকির যে ওয়েবসাইট, ইউটিউব ওয়েবসাইট, এটা সরকার, আওয়ামী লীগ সরকারও বন্ধ করে নাই। তাদের বিরুদ্ধে এমনি অনেক ব্যবস্থা, ইউটিউবের কাছে চিঠি দিচ্ছে, সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে দিচ্ছে, কিন্তু কখনো তাদের ভিডিও প্রদর্শন বাংলাদেশে বন্ধ হয় না, যদি এটা ভারতে বন্ধ আছে। তো এটা তিনি মানে যখন তার এই সরকারের বিরুদ্ধে যে ভিডিও, এমনকি খুবই কঠোর ভাষায়, একটা নোংরা ভাষায়, মানে একটা সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে তারা মনমতো বলেন, কারণ তাদের বিরুদ্ধে বলার কিছুর হয়তো এই মুহূর্তে সরকারের ওই হ্যাডম নাই, সেনাবাহিনীরও হয়তোবা হ্যাডম নাই বা আছে, আমি নিজেও বুঝি না। তো তারা চিন্তা করতেছে বলতে তো সমস্যা কি, যা খুশি তাই বলবো। আর সাপোর্টিং হিসাবে দেখেন, ওয়ান ম্যান আর্মি জামাত্র একসময় খায়া ফেলছে কিন্তু পিনাকি দাদা। এই যে মুক্তিযুদ্ধ, অপরাধী, গণজাগরণ মঞ্চ, ফাঁসির রায়, ওইখানে আজকে যেমন বড় ধরনের ভূমিকা রাখছে, দাদা কিন্তু তখনও রাখছিল। এটা নিয়ে আবার তিনি জামাতের কাছে সরি বলছেন যে ওই সময় ওনার মন, মেধা, মস্তিষ্ক এই লেভেলে ছিল না, সেই কারণে তিনি তখনকার প্রেক্ষাপটে করছেন, এটার জন্য তিনি সরি। এখন তিনি আবার সেই জামাতেরই অলিখিত অনলাইন আমির হিসেবে কাজ করতেছেন। আপনি জামাতের যারা সমর্থক আছেন রাগ হইতে পারেন, কিন্তু আপনারাই এই মুহূর্তে পিনাকির বিপরীতে বিএনপির কিন্তু খুবই শক্ত অবস্থান, খুবই। এমনকি তিনি বলছিলেন হ্যাঁ বিএনপিরেও তিনি সাপোর্ট দিবেন যদি তাড়াতাড়ি গুরু মানে, বাট বিএনপি এজ এ বড় দল হিসাবে কোথাও না কোথাও পিনাকির কাছে কিন্তু ধরা দিচ্ছে না। আবার সরকারও মোটামুটি এক বছর তো শেষ, নির্বাচন সামনে আসতেছে, তো অনেক কিছুতে হয়তো পিনাকিদার অনেক সিদ্ধান্ত থাকে যেটা সরকারের কাছে যায়, সরকার হয়তো সেটাকে পাত্তা দেয় না। আবার উপদেষ্টা মাহফুজও তিনি কিন্তু আসলে এখন আস্তে আস্তে রোশানলে নিচ্ছেন, এবং এনসিপিরও তিনি কিন্তু হালকা পাতলা ধুইয়া ফেলছেন এখানে যারাই আছেন। তো সবকিছু মিলে এই ভিডিওটা সরকার এবং এনসিপি এই দুইটা টিমের জন্য খুবই ক্ষতিকর। এবং হান্নান মাসুদ কিন্তু পিনাকিরে বহুত আগে ঢেলে দিছিল, সেটা থেকে হান্নান মাসুদের উপরে কিন্তু ক্ষিপ্ত, সমন্বয়ক দেখে আসলে কোনো কিছু করতে পারে নাই, নয়তো রাম নাম সত্য হয়ে করতে পারতো। প্রথম আলো নিয়ে অনেক কিছু করার ট্রাই করছে, পারে নাই। তারপরে সে কালবেলার নিয়ে অনেক কিছু করার ট্রাই করছে, ওইরকম পারে নাই। তো এই বিষয়গুলা তখন একরকম ছিল, কিন্তু আজকে যখন সরকারের বিরুদ্ধে পিনাকি এই অবস্থান নিল, সরকার তার ইউটিউব চ্যানেলের সাইট বাংলাদেশে বন্ধ করে দিল, এর কয়েক ঘন্টা পর আবার এটা খুলে নিল। এখন এটা থেকে পিনাকির জন্য শিক্ষণীয়, যদি পিনাকিদা থামবেন না, তিনি যে ভাষা প্রয়োগ করেন, ডক্টর ইউনূস রে তো দেখছেন আজকে কি ভাষায় দিছে, এই ভাষার জন্য কিন্তু সরকারি অ্যাকশনটা নিছে। আর কয়েক ঘন্টা পরে খুলে দিছে, তিনি আবার স্ট্যাটাস দিচ্ছেন যে কেন আটকে ছিল, কেন খুলছিল, সব মিলে একটা হজবরল অবস্থা। তবে আমার কাছে মনে হয় পিনাকিদারে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত, সম্ভবত সরকার প্রধান, কারণ এখানে যারাই আসবে পরিস্থিতি যা তৈরি হয়েছে, মানে কাউরেই ওনারা অ্যাকসেপ্ট করবেন না। অথবা ওনাকে উপদেষ্টা বানাই দেওয়া দরকার, অথবা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে প্রতিনিয়ত যে পরিমাণ অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, আপাতত পিনাকিদার একটা অবস্থান নেওয়া উচিত। তিনি আসলে কি চান, এমন কারে দিয়া চান না? তিনি বিএনপির শান্তি দিচ্ছেন, আওয়ামী লীগের তো জয় বাংলা করছেন, একসময় জামাত্র জয় বাংলা করছেন, এখন আবার তিনি মানে এই যে মিডল একটা পয়েন্টে আছেন, কোথায় কি চাচ্ছেন আমি নিজেও আসলে বুঝি না। আমার কাছে কনফিউজ লাগে যে দাদা চাই কি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। এ সফরে তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঠিক কি কারণে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের জাতিসংঘে নিচ্ছেন তা নিয়ে নানা মত জানাচ্ছেন বিশ্লেষকরা। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়পার।
বৃহস্পতিবার এ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাংবাদিক ও কলামিস্ট আমিনাল রশিদ। তিনি বলেন, এর আগেও সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, তখন কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাননি। সেই ক্ষেত্রে ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে 3টি দলের নেতাদের যুক্তরাষ্ট্র সফর একটি বিরল ঘটনা। সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে একই ঘটনা ঘটেছে, অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মব সৃষ্টি করছেন, হামলা করছেন। অন্তর্বর্তী সরকার হয়তো আশঙ্কা করছে যে লন্ডনের মতো আক্রমণের ঘটনা আমেরিকাতেও ঘটতে পারে। এই আশঙ্কা থেকে হয়তো সরকার ভাবছে, যদি বড় দলগুলোর শীর্ষ নেতারা সরকার প্রধানদের সঙ্গে সফরে যান, তাহলে হয়তো সেখানে এই দলগুলোর স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগকে প্রতিহত করবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। এর মতন নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।